বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 152 152 অনুচ্ছেদে বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, অর্ডিন্যান্স, অ্যাক্ট যা জারি করা হয় সবই হচ্ছে আইনের সম্মান এবং আইনের আওতাভুক্ত, এটাকেও আইন বলে। 152 আর্টিকেল অফ আওয়ার কনস্টিটিউশন। যখন দেশে কোনো সরকার থাকে না, কোনো প্রধানমন্ত্রী থাকে না, কোনো পার্লামেন্ট থাকে না, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার যা কোনো অথরিটি পায়, কোনো রাষ্ট্রপতি যদি থাকে তিনি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন, কোনো অর্ডার দিতে পারেন, এটাও একটা আইনের বৈধতা পায়। সেটা আমাদের সংবিধানের 152 অনুচ্ছেদে বলা আছে। সালাউদ্দিন সাহেব বলেন যে না, এই অর্ডার এটা এখতিয়ার বহির্ভূত। বলে যখন প্রশ্ন করে তাহলে আপনি এমপি হলেন কিভাবে, এ নির্বাচন কি করে বৈধ হলো? ওটা সংবিধান মোতাবেক আমরা নির্বাচন করছি। কোথায় সংবিধান মোতাবেক নির্বাচন হলো? বিদ্যমান সংবিধান যেটা আছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হতে গেলে লাস্ট ইলেকশন হয়েছে 2024-এ, নাকি বলেন? তাহলে সংবিধানে 5 বছর পর পর নির্বাচনের বিধান আছে, তাহলে 24-এর পরে 5 বছর হলে কত সালে হইতে হয়? 29 সালে হতে হতো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 26-এ ইলেকশন করলেন কেন? হোয়াট ইজ দ্য লিগাল বেজ অফ দিস ইলেকশন? লিগাল বেজ হচ্ছে 2025-এর 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। সেই আদেশ একটা আইন, সেই আইনে বলা হয়েছে একই দিনে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার সেখানে আরেকটা দফায় বলা হয়েছে এই অধ্যাদেশ জারির অব্যবহিত পরে যে ইলেকশন হবে সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে। আপনি সেই ইলেকশনে অংশগ্রহণ করেছেন। তা আপনি যদি এই আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, গণভোটকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিত্ব নাই, সংসদ নাই, সরকার নাই, সবই নাই। কিসের ভিত্তিতে দাঁড়িয়ে কথা বলছেন? আর আপনি যে পার্লামেন্টে ব্যাখ্যা দেন যে না, এই অর্ডারটা মানা যায় না, এটা রাষ্ট্রপতির এখতিয়ারের বাইরে, এই কথাটা বলাও তো আপনার এখতিয়ার নাই। কারণ কোনো আইন, কোনো বিধান, কোনো অর্ডিন্যান্স, কোনো অ্যাক্টের ব্যাখ্যা ঠিক কি বেঠিক এটাও কোনো ব্যক্তি দিতে পারে না। এটার ব্যাখ্যা দিতে পারে একমাত্র কোর্ট। কোর্ট বলবে। কোর্ট যদি বলতো যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার 2025 13ই নভেম্বর যেটা হয়েছে এটা সঠিক নয়, এটা আমরা মানতাম। কোর্ট তো এর আইনের ঠিক কি বেঠিক, ভুল কি ব্যাখ্যা, এটার দায়িত্ব হচ্ছে কোর্টের। কোনো ব্যক্তি এর ব্যাখ্যা দিতে পারে না অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। অথচ আপনি দাঁড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন যে এটা সংবিধানের নাই। কথাটা শেষ করতে চাই, প্রবন্ধের ওই কথাটাকে আমি মূল ধরে, যে তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন রাষ্ট্রের। আমার প্রিয় ভাই বোনেরা, বৈষম্যহীন রাষ্ট্র করতে গেলে উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাকে ওই 2026-এর 12ই ফেব্রুয়ারির গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। 84টি সাংবিধানিক প্রশাসনিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেইখানে অনেক দলই নোট অফ ডিসেন্ট দিয়েছিল। জামাতও দিয়েছে, বিএনপিও দিয়েছে, অন্যান্য দলও দিয়েছে। কিন্তু ঐকমত্য কমিশন বলেছে না, এই 84টি সংস্কার প্রস্তাবের পুরাপুরি দেশের সংবিধানের বেসিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে এই পরিবর্তনকে মানতে হবে। আমরা জামাত ইসলামী আমাদের নোট অফ ডিসেন্ট নিয়ে চিল্লাচিল্লি করছি না, অন্য কোনো দল করছে না। কিন্তু বিএনপি 12 থেকে 14টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনারা ওই যে একটা লাল বই হাতে করে নিয়ে সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বলেন এর অক্ষরে অক্ষরে আমি মানব, শোনেন না? প্রাইম মিনিস্টারও বলেন ওখানে আছে 84টি সংস্কার প্রস্তাব। তার ইম্পর্ট্যান্ট 10-12টি, যা না মানলে বাংলাদেশের সংস্কারটা একেবারে ইম্যাটেরিয়াল হয়ে যাবে। এই সংস্কারে কোনো মূল্য নেই। যেমন বলা আছে, প্রথম প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। উচ্চ কক্ষে 100 আসন ভাগ হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে। আমরা সব দল মেনেছি, আমরা নোট অফ ডিসেন্ট এখানে দেয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর্টিকেল 70, একজন এমপি ফ্লোর ক্রস করে কতটুকু দলের বাউন্ডারির বাইরে যাবে আমরা যা বলেছি, বিএনপি সেখানে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আন্তর্জাতিক চুক্তি আইনগুলো আপার হাউস লোয়ার হাউসে অনুমোদিত হতে হবে, বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। গুরুত্বপূর্ণ সংবিধানের যত সাংবিধানিক পদ আছে, কেয়ারটেকার সরকারের চিফ থেকে সরকার গঠনের পদ্ধতি, দেশের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস, তারপরে অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল,
পাবলিক সার্ভিস কমিশন, যেটা পিএসসি বিসিএস পরীক্ষায় আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা কোটা না মেধা যে আন্দোলন করে এই রক্তাক্ত বিপ্লবটা করলো, তার সূত্রই তো হচ্ছে দলীয়করণ করে কোটা দিয়ে খেয়ে মেধাকে শেষ করতে চাওয়া হয়েছিল। খেয়াল আছে কিনা আপনাদের? এটা এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আছে। আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলে পিএসসির চেয়ারম্যান এবং কমিশন, এন্টি করাপশন কমিশনের তার এই সমস্ত সাংবিধানিক পদ তিনি তৈরি করবেন। কমিশনে বলা হয়েছে না, ঐক্যমত্য কমিশন বলেছে সরকারি দল এবং অপোজিশন, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন এবং মাঝখান দিয়ে জুডিশিয়ারি এবং অন্যান্য একটা সার্চ কমিটি হবে। সেই নিরপেক্ষ কমিটি গুরুত্বপূর্ণ সকল সাংবিধানিক পদে নিয়োগের একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করবে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা বলছে প্রধানমন্ত্রীর খাতে এই অসীম ক্ষমতা থাকতে হবে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই সব সাংবিধানিক পদ বিসিএস সহ, অ্যান্টি কারাপশন কমিশন সহ, অন্যান্য চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, কেয়ারটেকার সরকার গঠন প্রণালীর সেই আগের মতোই যদি সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাই থাকে, তিনি যা বলবেন রাষ্ট্রপতি সেই প্রজ্ঞাপন জারি করে দেবেন, তাহলে জুলাইয়ের এত রক্তাক্ত বিপ্লবের কি প্রয়োজন ছিল? এটা ছিল না বলেই তো আমরা বিপ্লব মনে করে একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। আজকের কিনোট পেপারে সেটাই বলা হয়েছে যে রক্তাক্ত বিপ্লবের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়, পরিবর্তন হলো আবার যদি বিনা সংস্কারে যারাই এখানে ক্ষমতায় আসবে তাহলে তো তারাই আর একটা হাসিনার মতো ফ্যাসিবাদ হয়ে জন্ম নেবে। আমরা চেয়েছিলাম এমন একটা রাষ্ট্র, এমন একটা সাংবিধানিক কাঠামো যেখানে রাষ্ট্রের মূল কাঠামোটাই পরিবর্তন হবে, সংবিধানের আমূল পরিবর্তন হবে, স্ট্রাকচার পরিবর্তন হবে, ফিলোসফি পরিবর্তন হবে, বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হবে। এটার নাম বলা হয়েছে সংস্কার। বিএনপি বলছে না, আমরা সংস্কার না, আমরা একটু সংশোধন করব। দেখছেন না, ভেজাল বাড়ছে সংস্কার আর সংশোধন। এই জন্য পার্লামেন্টে ওনারা সংস্কার করবেন না, সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করে প্রস্তাব দিয়েছেন। আর বিরোধী দলকে বলেছে আপনারা আসেন, এই কমিটিতে 5 জন লোক দেন, আমরা জুলাই সনদের ভিত্তিতে আমরা একটা সংবিধান সংশোধন করে ফেলি। লিডার অব দি অপোজিশন দাঁড়িয়ে পরিষ্কার প্রত্যাখ্যান করে বলেছেন কমিটিতে নাম দেওয়ার তো প্রশ্নই আসে না, কনসেপচুয়ালি ধারণাগতভাবে আমরা সংশোধন নয়, আমরা সংস্কার চাই। জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, এটাকে সংস্কার বলে। দ্যাট ইজ কল্ড রিফর্ম, নট অ্যামেন্ডমেন্ট। সংস্কার আর সংশোধনের বেসিক পার্থক্য হচ্ছে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, ছোটখাটো কিছু ভাষা, শব্দ, বাক্য আপনি পরিবর্তন করবেন, এতে রাষ্ট্রের সংবিধানের কোনো কাঠামো চেঞ্জ হবে না। আর আমূল পরিবর্তন করে শাসন ব্যবস্থা, দলীয় পদের নিয়োগ, সাংবিধানিক নিয়োগ, একেবারে সেই সমস্ত যেগুলো আমি বললাম, এর বাইরে আরও অনেক সংস্কারী কাঠামো চেঞ্জ করতে গেলে সংশোধনে হবে না। এই কাঠামো পরিবর্তন করার আইনি বিধান, এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা জারি হয়েছে, এখানেই একটা কাঠামো করে দেওয়া হয়েছে। এটা সংবিধান, এটা সংসদের কাজ না। এই সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ করা হয়েছে। একজন এমপি 2টা দায়িত্ব পালন করবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নেবে, আর একটা হচ্ছে সংস্কার পরিষদের সদস্য। প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে ডাকা হবে। একজন এমপির 2টা দায়িত্ব, তিনি এই কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার, গাঠনিক ক্ষমতা তিনি পাইলেন সংবিধান সংস্কারের জন্য। এই কাজটা করে ওনার দায়িত্ব শেষ, তিনি 5 বছর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপি এই সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিল না, বললো এটা সংবিধানে নাই। শুনেছেন আপনারা? ওটা নিল না, কিন্তু 11 দলের লোকেরা শপথ 2টাই নিয়েছে। ফলে সংসদে এই পদ্ধতিতে সংবিধানের সংস্কার করা যাবে না, এটা আইনের লঙ্ঘন। 25 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আইনি কাঠামো করে বলা হয়েছে সংসদ শুরুর 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে। এমপিরা এডিশনাল যে শপথ নিচ্ছে, কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার, একটা গাঠনিক ক্ষমতা, যা দিয়ে সংবিধান সংস্কার করা যায়, তারা শপথ পড়বে এবং সেই অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদে এসে এই সংশোধনীগুলো হবে এবং সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। ফলে আমরা রিফর্ম চাই, সংস্কার চাই, আমরা সংশোধন চাই না। বিএনপি এখন পার্লামেন্টে সেই জটিলতা। ফলে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন কি করে বাস্তবায়ন হবে? জুলাই সনদকে এড়িয়ে, সংস্কারকে এড়িয়ে ওনারা সংশোধনের তুচ্ছ কথা বলে আসলে জুলাই শহীদ যোদ্ধাদের রক্তের উপরে আমি বলবো যে আমরা বিশ্বাস ভঙ্গ করছি।
তাই আমি আহ্বান জানাবো, সময় আছে, পার্লামেন্টের সেশন সামনে আরেকটা আছে। সংবিধান সংস্কার আদেশে বলা হয়েছে 180 দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা আগামী সেপ্টেম্বরে কিন্তু 180 দিন শেষ। এমনি তো প্রথম 30 দিনে মিটিং ডাকেন নাই, আপনারা শপথ নেন নাই, সংস্কার পরিষদ অকেজো করে ফেলছেন। ইন্টেনশনালি আপনি জুলাই সনদকে বাইপাস করে নিজের ইচ্ছায় ওনারা যে 12-14টা ভিন্ন মত দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে সেই সনদের অংশটুকু নিয়ে ওনারা এই সংশোধন করতে চাচ্ছেন। কিন্তু আমি যে মৌলিক সাংবিধানিক পরিবর্তনগুলোর কথা বলছি তা যদি বাদ দিলে যেটুকু থাকবে এটা রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারাই আর একটা হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম।